আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক সুন্দরী আপুর কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নামটা কি? জি, আমার নাম বৃষ্টি আক্তার। বৃষ্টি আক্তার। জি। হোম ডিস্ট্রিক্ট? রাজশাহী। রাজশাহী। তো আপু আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমি আর আমার মা ছাড়া কেউ নেই। ও আচ্ছা। তো আপু আপনি মূলত ক্যামেরার সামনে কেন আসছেন? ক্যামেরার সামনে আসছি যে একটা ভালো পাত্রের জন্য। যদি কেউ আমার এই ভিডিও দেখা আমাকে পছন্দ করে বিয়ে করতে চায়, আমার দায়িত্ব নিতে চায়, আমার মার দায়িত্ব নিতে চায়, আমাদের ভালো রাখতে পারে, এমন একটা জীবন সঙ্গী যাচ্ছি। ও আচ্ছা। তো আপু মূলত আপনি তো আগেও দুইটা ভিডিও দিয়েছিলেন, তো এখনো কি আপনি কোনো সাড়া পাননি? না, এখনো কোনো সাড়া পাইনি। ও আচ্ছা, এর জন্য কাকে দায়ী করেন? আমাদেরকে দায়ী করেন নাকি আপনার না কপালকে? না ভাই, আপনাদের কেন দায়ী করবো? আপনারা তো চেষ্টা করতেছেন। আসলে এটা তো ভাগ্যের বিষয়, বিয়েটা তো আসলে ভাগ্যের ব্যাপার। এটা আসলে আল্লাহ যদি ভাগ্যে রাখে তাহলে হবে। আচ্ছা, জি জি। তো আশা করি ইনশাল্লাহ আমাদের এখানে এসে কেউ খালি হাতে ফেরেনি। আশা করি আপনিও অবশ্যই একটা ভালো মনের মানুষ পাবেন, জীবনসঙ্গী পাবেন, এতটুকু আশাবাদী আমরা। ঠিক আছে? এই আশাতেই তো আসছি ভাইয়া আপনাদের এখানে। জি। ভরসাতে। তো এই যে এখন যেখানে আসছেন আপু, আপনার তো আগে একটা বিয়ে শাদী হয়েছিল। জি। তো আপনি কতদিন ঘর সংসার করছিলেন তার সাথে, দাম্পত্য জীবন? এই 3-4 বছর মতো। কারণ তিন। এর বেশি তো সম্ভব না। একটা নেশাখোরের সাথে তো 3 বছর থাকাটাই অনেক বেশি কষ্ট করছিল। ও আচ্ছা। তো এই যে আপনার যে এখানে আসছেন, আপনার যে বিয়ে শাদী হয়েছিল, আপনার কি কোনো ছেলে মেয়ে আছে? না ভাই, আমার কোনো ছেলে না। ও আচ্ছা, 3-4 বছর ঘর সংসার করছেন, তারপরেও একটা সন্তান বেবি নেন নাই কেন? এই নাই যে নিশ্চিত নাই, একটা নেশাখোর, সে মারধর করে, ই করে, তার নিজের সংসারের প্রতি কোনো আহ, টান নাই। চাহিদা নেই, জি হ্যাঁ, জি, বুঝতে পারছি। একটা বাচ্চা নিয়ে পরে আমার মা হচ্ছে মানুষের বাড়িতে কাজ করে খায়, আমার এসে কিভাবে চালাবে? আর জি আমি জি একলা কিভাবে বাচ্চা মানুষ করবো? এর জন্য বাচ্চা নিয়ে নেই। জি জি, বুঝতে পারছি। আসলেও এটাই জ্ঞানীমান ব্যক্তির কথা যে তার সাথে চেষ্টা করছেন যে তার সাথে যেন সারা জীবন কাটাতে পারেন, কিন্তু তারপরেও সে মানুষ হয়নি, এটাই তো জি। আপনি বুঝাইতে পারেন নাই। তো তারপরে আপনাদের বিচ্ছিন্ন হয়ে গেছে নাকি? জি। তো এই যেখানে যে আসছেন, যদি আপনাকে কোনো প্রবাসী ভাই তার ওয়াইফ আছে, তারপরে আর একটা বিয়ে শাদী করতে চায়, বা তার দুটা বউ চালানোর মতো তার সামর্থ্য আছে, তো এরকম হলে কি আপনার চলবে? হ্যাঁ, সে যদি ঠিক মতো তার দায়িত্ব পালন করতে পারে তাহলে তো সমস্যা নেই। ও আচ্ছা। তো যদি আপনাকে একই বাড়িতে থাকতে হয়, আপনারা দুইটা ওয়াইফ, কি তাদের আপনারা সতীনের মতো থাকবেন নাকি ভাই বোনের মতো থাকবেন? এখন সে যদি আমাকে মেনে নিতে পারে, আমি অবশ্যই তাকে বড় বোনের মতো সম্মান করব, বোনের মতোই থাকবো। জি জি। তো অনেক সুন্দর কথা বলছেন যে আপনারা দুজন ঠিক বোনের মতো থাকবেন, জি। কখনো মানুষকে বুঝতে দেবেন না যে আপনারা দুইটা সতীন নাকি? না, কখনোই না। ও আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন। তো আপু আপনার লেখাপড়া কতটুকু করছিলেন? আমি এসএসসি পাস করছি, তারপরে আর পড়াশোনা করা হয়নি। ও আচ্ছা, এসএসসি পাস করছিলেন। জি। তো এই যে এখন যে এখানে আসছেন, আমাদের এখানে থেকে কেউ খালি হাতে ফেরেনি, আপনিও ফিরবেন না। আর আপু আপনার কি ফোন আছে? না ভাইয়া, আমার কোনো ফোন নাই। আমার মার একটা বাটন ফোন আছে, ওটা নষ্ট হয়ে গেছে। ও আচ্ছা। তো এই আপনি কি করেন বাড়িতে? কি করব, কিছু করি না, বাসায় থাকি, মার কাজে একটু সহযোগিতা করি। ও আচ্ছা। তো আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ অযথা ভিডিও কল দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এগুলি শেষ করছি। আল্লাহ হাফেজ।